জয় নিতাই গৌর হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে সুন্দর একখানি লীলা আপনাদের সামনে পরিবেশন করছি। সামনে আগত দামোদর মাস, প্রিয় গোবিন্দের প্রিয় মাস দামোদর মাস, যে মাসে সবচেয়ে গোবিন্দ বেশি প্রিয় থাকে, গোবিন্দের প্রিয় মাস দামোদর মাস। তো দামোদর লীলা, যে লীলা গোবিন্দ আমার যশোদা মায়ের সঙ্গে করেছিলেন, সেই লীলা অনেকেরই হয়তো সঠিকভাবে জানা নেই। আজ সঙ্গে থাকুন, শ্রবণ করুন গোবিন্দের সেই অপ্রাকৃত দামোদর লীলা আপনাদের সামনে তুলে ধরছি। শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে একটু সঙ্গে থাকবেন। জয় নিতাই গৌর হরিবল। তো একদিন গোবিন্দ আমার ছোটবেলায় দামোদর লীলা করেছেন, অপ্রাকৃত লীলা যাকে বলা হয়। পুরো লীলাটি আমি সুন্দরভাবে বিশ্লেষণ করছি, বলে বলে করছি না, শ্লোক পাঠ করেই করছি। সঙ্গে থাকুন। শুদ্ধ ভক্তগণ কৃষ্ণ কথা আলাপনে বাহির করেন ব্রত রাত্রি জাগরণে, বাহিত করেন ব্রত রাত্রি জাগরণে। সুখদেব কহিলেন নিজ পুত্র জ্ঞানে, যশোদা করিল বন্দী স্বয়ং ভগবানী। হরিবল হরিবল হরিবল। সুখদেব প্রভু বললেন যে যশোদা মা নিজ পুত্র জ্ঞানে স্বয়ং ভগবানকে বন্দী করেছিলেন। মহারাজ নন্দের ভবনে দাসীগণ একদিন কার্যান্তরে ব্যাপৃত যখন। হরিবল হরিবল। তো মহারাজ নন্দের ভবনে একদিন সমস্ত নন্দীপত্নী যশোদা আর সমস্ত দাসীগণ কাজে ব্যস্ত ছিলেন। নন্দীপত্নী যশোদা যশোমতী আনন্দে অন্তরে স্বয়ং দধি মন্থন করিতে শুরু করে। হরিবল হরিবল। যশোমতী কিন্তু তখন দধি মন্থন করতে শুরু করলেন। আপন পুত্রের বাল্য চাপল্য প্রভৃতি পরম মধুর লীলা বাল্য লীলা গীতি। হরিবল হরিবল। নন্দের গৃহিণী দধি মন্থন সময়ে শরণ গানে রতা আনন্দ হৃদয়ে। হরিবল হরিবল। দধি মন্থন করতে করতে, মাখন তোলার জন্য দধি মন্থন করছেন, এমন সময় মনে মনে কিন্তু মধুর বাল্যলীলা গুনগুন গুনগুন করে অন্তরে গাইছেন আর আনন্দে দধি মন্থন করছেন। সুনয়না যশোদার বিশাল নিতম্বে চিকন রেশমি বস্ত্র সূত্র অবলম্বে। সুনয়না যশোদার বিশাল নিতম্ব কাপড়ে ঢাকা আছে। পয়োধর দয়ী তার হতেছে কম্পিত, পুত্র স্নেহ হেতু দুগ্ধ হইতেছে করিত। হরিবল হরিবল। সেই নিতম্ব হইতে, স্তন হইতে পয়োধর বাল্যচিন্তা, গোবিন্দের বাল্যচিন্তায় রত আছেন জন্যে পয়োধর কিন্তু বয়ে চলেছে, খরিত হইতেছে। রজু আকর্ষণে বাহু যুগলে কঙ্কন ও কর্ণে কুণ্ডল দয় করয়ে নর্তন। বদন ঘর্মাক্ত হইল শ্রমের কারণ, কবরী হইতে ঝরে মালতী যখন। হরিবল হরিবল। রজু আকর্ষণে বাহু যুগলে কঙ্কন, কর্ণে কুণ্ডল দয় করয়ে নর্তন।
যশোমতীর কানের কুণ্ডল নর্তন করছে, শ্রমের কারণে ঘর্মাক্ত হয়ে গেছেন, ঘেমে গেছেন। এমনও সময়ে কৃষ্ণ স্তন্য পিপাসিত জননীর নিকটিতে হয়ে উপস্থিত। এমন সময় পিপাসিত অবস্থায় গোপাল কিন্তু জননীর কাছে চলে এলেন, যশোদার কাছে এলেন। ধরিয়া মন্থন দণ্ড যশোদানন্দন মন্থন করিতে তারে নিষেধে। তখন এই মাখন তোলার দণ্ড ধরে তাকে নিষেধ করছেন যশোদা মাকে, যে তুমি মাখন তোলা বন্ধ করো। গোপালের এই রূপ বুদ্ধি দর্শনে যশোদা হলেন অতি আনন্দিত মনে। হরি বল হরি বল। কৃষ্ণকে করিয়া কোলে হেরি হাসি মুখ স্তন পান করাইতে মনে বড় সুখ। হরি বল হরি বল। গোপালের এই রূপ কর্মকাণ্ড দেখে যশোমতী কিন্তু আনন্দে আত্মহারা। অতি তাপ হেতু তাহা, আচ্ছা, হেনকালে যেই দুগ্ধ ছিল চুল্লি পরে, অতি তাপ হেতু তাহা উথলিয়া পরে। হরি বল হরি বল। এমন সময় দুধ বসানো ছিল চুলির উপরে, উনুনের উপরে, সেই দুধ কিন্তু উথল দিয়ে পড়ে গেল। অবিলম্বে যশোমতী এ দৃশ্য হেরিয়া ধাবিত তদভিমুখে কৃষ্ণকে তেজিয়া। হরি বল হরি বল। তখন গোপালকে ত্যাগ করে দৌড়ে গেলেন উনুনের পারে। তখনও স্তনপানে অতৃপ্ত কারণে শ্রীকৃষ্ণ কুপিত হইলেন সেই কহনে। হরি বল হরি বল। তো তখন গোপাল যে দুগ্ধ পান করছিলেন, দুগ্ধ পান করা অতৃপ্ত হয়ে গেল জন্যে সে রেগে গেলেন, আর তার রক্তাব্ধ সুন্দর উষ্ঠাধর দন্তে দন্তে ঘর্ষণ করিয়া অতঃপর এক শিলাখণ্ডে দধি ভাঙ্গটি ভাঙ্গিয়া সত্তরে গৃহান্তরে গেলেন ছুটিয়া। হরি বল হরি বল। এক শিলাখণ্ড দিয়ে সেই দধি ভাণ্ডটি ভেঙে দিলেন গোপাল। ভেঙে দিয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেলেন কোথায়? গৃহের ভিতরে। একটি নির্জন কক্ষে প্রবেশী তখন চুরি করি নবনীত করেন অভক্ষণ। হরি বল হরি বল। তখন একটি নির্জন ঘরের মধ্যে গিয়ে নবনী মাখন চুরি করে খাইতে লাগলেন। দুগ্ধেরও কড়াই নামাইয়া যশোমতী দধি মন্থনের স্থানে আসি দ্রুত গতি। হরি বল হরি বল। দেখিলেন দধি ভাণ্ড ভগ্ন অবস্থায়, আর নাহি হ্যারে তারে গোপালে তথায়। হরি বল হরি বল। এসে দেখছেন যে দইয়ের ভাণ্ড ভেঙে দিয়েছে, আর গোপালও নেই সেখানে। আপন পুত্রের কর্ম করিল এমন বুঝিয়া হাসিতে থাকে যশোদা তখন। হরি বল হরি বল। নিজের পুত্রই যে এরকম করেছে এটা বুঝে তিনি হাসতে থাকলেন। গৃহভ্যন্তরে দেখিলেন তাকাইয়া কৃষ্ণ উৎকলের উপর আছে দাঁড়াইয়া। হরি বল হরি বল। কপিগণে বিলাই শিখাস্ত নবনীত চৌর কার্যরত তাই নয়ন চকিত। হরি বল হরি বল। সবাইকে নবনী মাখন বিলিয়ে দিচ্ছে এবং নিজেও খাচ্ছে। দেখলেন যশোমতী মৃদু পঞ্চ সঞ্চারে তখন পুত্রের পশ্চাতে গিয়া উপনীত হন। যশোমতী তখন মৃদু সঞ্চারে ধীরে ধীরে সেখানে গিয়ে উপস্থিত হলেন। জননীর আগমন বুঝিয়া পারিয়া শ্রীকৃষ্ণ পশ্চাতে হারে মুখ ফিরাইয়া। জননীর আগমন বুঝতে পেরে শ্রীকৃষ্ণ তখন পিছনে ফিরে তাকালেন। ষষ্ঠী হস্তে মাতাকে হেরিয়া যেন ভীত, উৎকল হতে লম্ফ দিয়া চলে দ্রুত। হরি বল হরি বল। একটি উঁচু স্থানে ছিল, সেখান থেকে লাফ দিয়ে মাতা রানীর হাতে দণ্ড দেখলেন যে লাঠি আছে, সেই লাঠি দেখে সেই উঁচু স্থান থেকে লাফ দিয়ে পালাতে চেষ্টা করলেন। হে রাজন, ঘোরতপ করি যোগীগণ, যাহার না পান দেখা মনেও কখন। সেই পরমেশ্বরের পশ্চাতে পশ্চাতে ব্রজগোপী যশোমতী ছুটে লাঠি হাতে। হরি বল হরি বল। যারে সাধকগণ সাধনা করিয়াও পায় না, সেই গোবিন্দের পিছনে যশোমতী লাঠি দিয়ে দৌড়ে যাচ্ছেন।
স্থূলাঙ্গী কারণে সেই পৌরা যশোমতী বিপুল নিতম্ব ভারে রোধ করে গতি। হরি বল হরি বল। যশোমতীর মা শরীর ক্ষীণ পাতলা, কিন্তু বড় নিতম্ব ভারী, তিনি দৌড়াতেও পারছেন, রোধ করে গতি। কেশবদ্ধ বেগ দ্বারা হইলে কম্পিত, তাহাতে কুসুম সব হইল পতিত। এই রূপে কিছু দূর করিয়া আগমন, অবশেষে তার পৃষ্ঠে করেন ধারণ। এইভাবে কিছু দূর দৌড়ে গিয়ে তখন গোপালকে কিন্তু পিছনে ধরে নিলেন। যশোদা দেখেন তার গোপালও তখন কৃত অপরাধ হেতু করিছে কন্দন। হরি বল হরি বল। যশোদা তখন দেখলেন যে তার পুত্র সে অপরাধ করার জন্য কান্না করছে। দুই হস্ত্র দ্বারা নেত্রদ্বয়ের মর্দনে চারিদিকে অঞ্জন লাগিছে শ্রী বদনে। হরি বল হরি বল। দুই হাত দিয়ে চোখ এইভাবে করছে, তো সে কাজলগুলো কিন্তু এদিক ওদিক লেগে যাচ্ছে। যশোদা কৃষ্ণের কর যুগল ধরিয়া ভৎসনা করেন কত ভয় দেখাইয়া। পুত্র ভীত হেরি ষষ্ঠী ফেলিয়া তখন উদ্যত্ত যশোদা তারে করিতে বন্ধন। হরি বল হরি বল। পুত্রের ভয় করা দেখে তিনি তখন লাঠি ফেলে দিয়ে কৃষ্ণকে, গোপালকে বেঁধে রাখার চেষ্টা করছেন। কৃষ্ণেরও বিক্রম তার বিদিত না ছিল, সামান্য বালক জ্ঞানে বাঁধিতে চাহিল। হরি বল হরি বল। কৃষ্ণকে নিজের সন্তানই মনে করছেন গোবিন্দ, কিন্তু ভাবনা আসছে না, যার জন্য সামান্য জ্ঞানে তাকে বাঁধার চেষ্টা করছেন। আদি মধ্য অন্ত নাই যাহারও কখন, হবে আদি মধ্য অন্ত স্বরূপ যেজন। বিশ্বরূপী হইয়াও গোপাল মূর্তিতে, যিনি বিরাজিত হন মাতারও কোলেতে। হরি বল হরি বল। বিশ্বমূর্তি, যার আদি নেই অন্ত নেই, সেই গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ আমার ছোট্ট গোপাল হয়ে যশোদা মায়ের কোলে দুগ্ধপান করছেন। অব্যক্ত অচিন্তনীয় সেই ভগবানে, মা সামান্য রজু দ্বারা বাদে শিশু জ্ঞানে। সেই গোপালকে মা সামান্য জ্ঞান করে রশ্মি দ্বারা বাঁধতে গেছেন। জয় নিতাই গৌর হরি বল। কিন্তু কিছুতেই পূর্ণ না হয় অবন্ধন, রজু কম হইল 2 অঙ্গুলি তখন। হরি বল হরি বল। তো যতবার বাঁধতে যান, রজু দিয়ে বাঁধতে যান, 2 আঙ্গুল রজু কিন্তু কম পড়ে গেল। রশ্মিটা 2 আঙ্গুল কম পড়ে গেল, বাঁধা যাচ্ছে না। যশোদা আবার এক গাছি রজু লইয়া পূর্বে রজুর সাথে দিলেন ও জুড়িয়া। আবার একখানি রজু অর্থাৎ রশ্মি নিয়ে এসে সেই রশ্মির সঙ্গে জোড়া দিয়ে আবার গোপালকে বাঁধতে শুরু করলেন। উক্ত পরিমাণে ন্যূন তাহাতে হইল, তবে আর এক গাছি তাহাতে জুড়িল। তো দ্বিতীয়বার যখন এক গাছি নিয়ে এসে সেই রশ্মির সঙ্গে বেঁধে আবার গোপালকে বাঁধলেন, দেখছেন আবার ওই 2 আঙ্গুল কম পড়ে যাচ্ছে। আবার তিনি কি করলেন, আবার আরো একখানা রশ্মি নিয়ে এসে তাতে জুড়লেন এবং বাঁধতে শুরু করলেন। এই রূপে আপন রজু সমাপ্ত যখন, অন্য গোপীদের গৃহে করিয়া গ্রহণ। এইভাবে নিজের যখন বাড়িতে সমস্ত রশ্মি শেষ হয়ে গেল, তখন অন্য গোপীদের বাড়ি থেকে রশ্মি নিয়ে আসলেন। বাঁধিতে করিল চেষ্টা সংযোগে সকল, কিন্তু যশোমতী তাতে হইল বিফল। সমস্ত রশ্মি এনেও গোপালকে কিন্তু আর বাঁধতে পারলেন না। ওই 2 আঙ্গুল বারবার রশ্মি কম পড়ে যাচ্ছে। তাহাতে লজ্জিত বিস্মিত সেই সময়, আর সব গোপীরাও মালিল বিস্ময়। যত গোপীরা ছিল সকলেই এলো, এসে দেখছে অতি বিস্ময় কর একটি ঘটনা দেখে সবাই বিস্ময় হলেন।
শ্রীকৃষ্ণ বন্ধনে বহু প্রয়াস দ্বারাই শ্রম হেতু ঘর্মাপ্লুত যশোদা রোকায় হরিবল হরিবল। এই যশোদা বানতে বানতে গোপালকে তিনি পরিশ্রম এত হয়ে গেছে যে তিনি ঘেমে গেলেন, ঘর্মাক্ত হয়ে গেলেন। মোচন হইল তার কবরী বন্ধন, খসিল মালতী পুষ্প ভূমিতে তখন হরিবল হরিবল। মাথায় কবরী ফুল বাঁধা ছিল, সেই মাথার চুল খুলে কবরী ফুল খুলে কিন্তু পড়ে গেল। কৃষ্ণ জননীর পরিশ্রম দর্শনে দয়াতে বন্ধন প্রাপ্ত হইলেন ও আপনে হরিবল হরিবল হরিবল। গোবিন্দ আমার দেখলেন যে মা ঘেমে গেছে, মার অবস্থা খারাপ হয়ে গেছে, তাই তিনি নিজেই তখন বাঁধতে দিলেন। শ্রীকৃষ্ণ নিজেই বশবর্তী আপনার, ও তাহার বশবর্তী জগৎ ও সংসার। গোবিন্দ আমার নিজে যতক্ষণ না কাউকে বাঁধতে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ তাকে বাঁধতে পারে না। আর রশ্মি তো দূরের কথা, গোবিন্দ আমার একমাত্র ভক্তিতেই বাঁধা থাকে। ভক্তি ছাড়া গোবিন্দকে কোনো রশ্মি দিয়ে বাঁধা যায় না রে যশোদা মা। তুমি সন্তান জ্ঞানে, তুচ্ছ জ্ঞানে গোপালকে বাঁধতে গেছো। তাই শ্রীকৃষ্ণ নিজেই বশবর্তী আপনার, নিজের বশবর্তী। নিজে যদি বাঁধতে দেয় তবেই তাকে বাঁধা যায়, তাছাড়া কেউ এই জগৎ সংসারে কেউ তাকে বাঁধতে পারে না। তথাপি ও ভক্তবশ্য হন ভগবান, এ বন্ধন দ্বারা তিনি করেন প্রমাণ হরিবল হরিবল। একমাত্র ভক্তের ভক্তিতেই তিনি বশীভূত হন, আর এই বন্ধন লীলার দ্বারাই জগৎকে বুঝিয়ে দিলেন। মুক্তিদাতা কৃষ্ণ হতে যেই অনুগ্রহ, এই গোপনারী পাই অন্যকে নহে কেহ। গোপের নন্দন শ্রীকৃষ্ণকে ভক্তগণ যে প্রকারে অতীব সহজ প্রাপ্ত হন। গোপের নন্দন শ্রীকৃষ্ণকে ভক্তরাই একমাত্র সহজেই প্রাপ্ত হতে পারেননি, তাই গৌর হরিবল হরিবল। জ্ঞানীগণ অনুরূপে সহজে তাহারে, জ্ঞানের অবিচার দ্বারা লভিতে না পারে হরিবল হরিবল। জ্ঞানীগণ জ্ঞানের বিচার দ্বারা তাকে পায় না। শ্রীকৃষ্ণ বন্ধন কার্য হইলে সমাপন, গৃহ কার্যাদিতে ব্যস্ত যশোদা যখন। শ্রীকৃষ্ণকে বেঁধে তখন যশোমতী মা কিন্তু গৃহে চলে গেলেন, গৃহের নানাবিধ কাজকর্ম করার জন্য গৃহে চলে গেলেন। দুইটি যমলার্জুন বৃক্ষের উপর বেঁধেছিলেন। দুইটি যমলার্জুন বৃক্ষের উপর, বিভু শ্রীকৃষ্ণের দৃষ্টি পরে অতপর হরিবল হরিবল। জয়নিতাই গৌর হরিবল। দুটি যমলার্জুন বৃক্ষের দিকে তখন শ্রীকৃষ্ণের আমার গোবিন্দের আমার দৃষ্টি পড়ে গেল। তো এই যমাল অর্জুন দুটি বৃক্ষ কে ছিল? পূর্বজন্মে ছিল কুবেরের পুত্রদ্বয়। কুবেরের দুই পুত্র ছিল, সুন্দরী রমণীদের সঙ্গে সরোবরে স্নান করছিলেন অতি আনন্দে। শরীরে একটি মাত্র বস্ত্র ছিল না কারো। এই কুবেরের দুই পুত্র সরোবরে স্নান করছেন সুন্দরী সুন্দরী রমণীদের সঙ্গে। আর সেই পাশ দিয়েই নারদ মুনি যাচ্ছিলেন। নারদ মুনিকে দেখে তারা কোনো ভ্রুক্ষেপই করেনি যে কে এসেছে, কে যাচ্ছে। তাই নারদ মুনি সেখানে দাঁড়িয়ে এই যমাল অর্জুনকে, কুবেরের দুই পুত্রকে তখন বলেছিল যে তোমরা এত নিচে নেমে গেছো, কুবেরের মতো ধার্মিক প্রবর পুত্রের সন্তান হয়ে তোমরা নির্লজ্জ হয়ে এই অবস্থায় বস্ত্রহীন হয়ে সরোবরে স্নান করছো, গঙ্গার মধ্যে স্নান করছো। তোমাদেরকে আমি অভিশাপ দিই। যখন অভিশাপ দিলেন
যে তোমরা যাও ধরাধামে গিয়ে বৃক্ষ হয়ে জন্ম নাও, বৃক্ষকুলে জন্ম নাও। তোমাদের যেহেতু লাজ শরম কিছু নেই, তাই তোমরা বৃক্ষকুলে জন্ম নাও। তো সেই সময় অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই কুবের পুত্রদ্বয় নিজের ভুল বুঝতে পেরেছিলেন। সঙ্গে সঙ্গে বস্ত্র পরে জল থেকে উঠে নারদের চরণ ধরে নিয়েছিলেন যে প্রভু, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। অভিশাপ তো খণ্ডন হবে না, তাহলে বলে দেন কোনো উপায় যদি থাকে আমরা আমাদের জন্যে। তো তখন এই পশ্চাতাপ হওয়ার কারণে, কুবেরের পুত্রের পশ্চাতাপ হওয়ার কারণে নারদ মুনি তাদেরকে আশীর্বাদও করেছিলেন যে যাও, দাপর যুগে গোবিন্দ যখন পূর্ণ কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করবেন, তখন তাহার স্পর্শে তোমাদের উদ্ধার হবে, তোমরা আবার এই দেবালয়ে ফিরে আসবে। জয় নিতাই গৌর হরিবল। তো সেই কুবের পুত্র দুইজন যমলার্জুন বৃক্ষরূপে জন্ম নিয়েছেন। তাই বলছি, পূর্বজন্মে তারা কুবেরের পুত্রদ্বয়, নারদের অভিশাপে বৃক্ষরূপ হয়। তারা নল, কুবর ও মণিগ্রীব নামে অতি বড় দুরাচার ছিল স্বর্গধামে। নল আর হচ্ছে মণিগ্রীব, নল কুবর, একজনের নাম ছিল নল কুবর আর একজনের নাম ছিল মণিগ্রীব। তারা স্বর্গধামে ছিল, কিন্তু দুরাচারী ছিল। বড় দুর্বিনীতির দুই কুবেরনন্দন, সুরাপানে নিয়ত রক্তাব নয়ন। হরিবল হরিবল। সবসময় সুরাপান করতেন এবং রক্তের মতো চক্ষু হয়ে থাকতো এই দুজনের। সর্বদাই করে দোহে রমণীর সঙ্গ, নিত্য গীত জলকেলি আদি নানা রঙ্গ। সবসময় জলকেলি করতেন, নিত্য গীত করতেন রমণীদের সঙ্গে। তাই একদিন ও গঙ্গা নীরে সেই দুইজনে বিবস্ত্রা নারীর সঙ্গে ক্রীড়ায় মগন। হরিবল হরিবল। একদিন গঙ্গায়, সেই গল্পটা যেটা বললাম, গঙ্গায় নির্বস্ত্র হয়ে স্নান করছিলেন। এই রূপে দোহে অধপতিত দেখিয়া দেবর্ষি পাদের চিত্তে উপজিল দয়া। তদিচ্ছাক্রমে তথা উপস্থিত বিবস্ত্রা রমণীগণ হেরি ভয়ে ভীত। তবে ব্যস্ত হয়ে করে বস্ত্র পরিধান, কিন্তু বস্ত্রহীন রহে কুবের সন্তান। হরিবল হরিবল। সমস্ত নারীরা যারা ছিল তারা কিন্তু বস্ত্র, নারদমণিকে দেখা মাত্র ঝটপট করে বস্ত্র পরে নিলেন, কিন্তু কুবের পুত্র দুইজন কিন্তু বস্ত্রহীন ছিলেন। তখন দেবর্ষি পাদ হয়ে দয়াধার, চিন্তিলেন উভয়কে করিতে উদ্ধার। হরিবল হরিবল। তখন এই নারদমুনি চিন্তা করলেন যে না, দুজনকে আমার উদ্ধার করা দরকার। দেখো, বৈষ্ণব ভক্ত, বৈষ্ণবরা কিন্তু যা কিছু করেন মঙ্গলের জন্যই করেন। ভক্ত যারা, তারা বৈষ্ণব যারা, তারা জগতের মঙ্গলের জন্যই করেন। তাই তিনি নারদমুনি চিন্তা করলেন সেই দুজনকে আমাকে উদ্ধার করা দরকার। যাহারা ঐশ্বর্যমত্ত শ্রীমদ্দূত, এই তিনের পাপ সঙ্গ কর এ সতত। পুরুষের মতিভ্রম এই তিনে যেমন, অন্য কিছু দ্বারা নষ্ট না হয় ও তেমন। হরিবল হরিবল। তো পুরুষের এই তিনটা জিনিস, যেভাবে পাপ সঞ্চয় হয় আর যেভাবে মতিভ্রংশ হয়, আর অন্য কোনো কিছুতে হয় না। স্ত্রী, মদ্য আর দূত। স্ত্রী, মদ পান, সুরাপান এবং হচ্ছে এই জুয়া খেলা, দূত ক্রীড়া, এই তিনটি হচ্ছে নষ্টের প্রধান কারণ। কুবের পুত্রদ্বয় এমনও গর্বিত, বিবস্ত্র থাকিয়া নাহি হইল লজ্জিত। ঐশ্বর্য গর্বেতে অন্ধ মত্তয়ার, ইহাদের নাশিব অজ্ঞানয় অন্ধকার। নারদমুনি মনে মনে ভাবছেন যে ইহাদের অজ্ঞান অন্ধকার আমাকে নাশ করতেই হবে। স্থাবর রূপেতে জন্ম লইবেক তাই, আমারও প্রসাদের স্থিতি রবে জাগরিত। স্থাবরের মত ইহাদের জ্ঞান নাই, স্থাবর রূপেতে জন্ম লহিবে কোথায়। হরিবল হরিবল।
তো গাছপালা বৃক্ষ আদির মতো এদেরও তো কোনো জ্ঞান নেই, তাই এই স্থাবর জন্ম অর্থাৎ বৃক্ষ আদি জন্মে এরা জন্ম লাভ করুক। আমারও প্রসাদের স্মৃতি রবে জাগরিত, তবেই অন্তরে ভয় রহিবে নিশ্চিত। হরি বল হরি বল। আরও আশীর্বাদ দিলেন যেন স্মৃতি জাগরিত থাকে, তারা কে এই জিনিসটা যেন তাদের মনে থাকে, তবেই তো অন্তরে ভয় নিশ্চিত রূপে থাকবে। এই রূপে অতীত হইল শতক বৎসর, মুক্তি দান করিবেন স্বয়ং গদাধর। এইভাবে 100 বছর যখন অতিবাহিত হবে, তখন গোবিন্দ আমার নিজেই মুক্তি প্রদান করবেন। পুনরায় স্বর্গে তারা করিয়া আগমন, বিষ্ণু ভক্তি প্রাপ্ত হয়ে করিবে সাধন। এই রূপে মণিগ্রীব নলকুবর, দেবর্ষির সাপ কৃপাল অভিহত পর। হরি বল হরি বল। এইভাবে এই নলকুবর আর মণিগ্রীব দেবর্ষির কিন্তু অভিশাপ প্রাপ্ত হলেন। পাদপ জামাল অর্জুন রূপে ব্রজপুরে জন্মগ্রহণ করিল, পূর্ব স্মৃতি ধরে। হরি বল হরি বল। তারপরে তারা এই জামাল অর্জুন রূপে এই ব্রজপুরে জন্মগ্রহণ করলেন, পূর্বের স্মৃতি তাদের মনে থেকে গেল। দেবর্ষি পাদের বাক্য সার্থক করিতে, দামোদর কৃষ্ণ হামাগুড়ি দিতে দিতে। হরি বল হরি বল। তাই দেবর্ষি নারদের এই আশীর্বাদ পূরণ করার জন্যে গোবিন্দ আমার, গোপাল আমার, কৃষ্ণ আমার হামাগুড়ি দিতে দিতে সেই জামাল অর্জুন গাছের দিকে চলে গেলেন। জামাল অর্জুনের দিকে চলে আগাইয়া, তার পিছে উৎকল চলে গড়াইয়া। হরি বল হরি বল। এই উৎকলের উপরে যে উৎকলের সঙ্গে যে বেঁধে রেখেছিল গোপালকে, সেই উৎকল সঙ্গে করে নিয়ে এগিয়ে যাচ্ছেন গোপাল আমার। উৎকল পিছনে গড়তে গড়তে যাচ্ছে। দুই বৃক্ষ মাঝে কৃষ্ণ করিয়া আগমন, বৃক্ষ স্পর্শে উৎকল আটকে যখন। হরি বল। দুই বৃক্ষের মাঝখান দিয়ে তিনি পার হয়ে গেলেন এবং উৎকল সেই দুই বৃক্ষতে আটকে গেল। কৃষ্ণেরও দ্বারাই সেই রজু আকর্ষণে, বৃক্ষদয় মূলবন্ধ হইল উৎপাটনে। যেই মাত্র ভূতলে হইল পতিত, অতীব ভীষণ শব্দ হইল উত্থিত। হরি বল হরি বল। যখনই এই উৎকল আটকে গেল এবং সঙ্গে সঙ্গে গোপাল আমার টান দিলেন, টেনে উৎকলকে কিন্তু এই জামাল অর্জুন গাছ দুটোকে কিন্তু ফেলে দিলেন। একটা বিকট শব্দ হয়ে গাছ পড়ে গেল। সেই কালে বৃক্ষদয় হইতে তখন সুন্দর পুরুষ দুই আবির্ভূত হন। সেই দুই বৃক্ষ হইতে তখন সুন্দর দুইজন পুরুষ আবির্ভূত হলেন। পূর্ব স্মৃতি বসে তারা কৃষ্ণে অবগত, কর জোরে কহে শির করিয়া বননীত। হরি বল হরি বল। পূর্বের স্মৃতি তাদের ছিল জন্যে সঙ্গে সঙ্গে কৃষ্ণকে দেখে করজোরে স্তুতি করতে লাগলেন। কি স্তুতি করছেন? হে গোবিন্দ অনাদি পুরুষ দামোদর, আপনি ভগবান অব্যয় ঈশ্বর। হে কৃষ্ণই আপনি বাসুদেব ভগবান, আপনি করেন সদা সবারও কল্যাণ। দেবর্ষির অনুগ্রহে মোরা দুইজনা লাভ করিলাম আপনার কৃপা কণা। হরি বল হরি বল। আপনি অধম দয়ে করেন উদ্ধার, আপনার পাদপদ্মে কোটি নমস্কার। হরি বল হরি বল। আমাদের জিহ্বা যেন সদা সর্বক্ষণে ব্যস্ত থাকে আপনার গুণাদি কীর্তনে। হরি বল হরি বল। হে গোবিন্দ, আমাদের এই জিহ্বা যেন সবসময় আপনার নাম গুণগান কীর্তনে উদ্যত থাকে, ব্যস্ত থাকে। আপনার মাহাত্ম্য শ্রবণে কর্ণদয়, চরণ সেবায় যেন দুই হস্ত রয়। হরি বল হরি বল। আপনার মাহাত্ম্য কথা শ্রবণ করার জন্য যেন এই কর্ণদ্বয় যেন ব্যস্ত থাকে, আপনার চরণ সেবা করার জন্য যেন হস্ত যুগল ব্যস্ত থাকে। হে প্রভু, আমাদের উভয়ের চিত্ত নিরন্তরে যেন আপনার পাদপদ্ম চিন্তা করি। হরি বল হরি বল। আমাদের দুইজনের হৃদয় যেন সবসময় হে গোবিন্দ তোমার পাদপদ্ম চিন্তা করে। আপনার নিবাস স্বরূপ এই জগৎ, আমাদের শির যেন সদা থাকে নত। হরি বল হরি। আপনার চরণে যেন সদা আমাদের শির মাথা যেন নিচু থাকে প্রভু। যেন আপনার মূর্তিরূপ সাধুজনে থাকে আমাদের চারি নয়ন দর্শনে। হরি বল হরি।
আপনার যত ভক্তগণ আছে, সাধু আছে, তাদের দর্শন করে যেন আমাদের নয়ন পরিপূর্ণ লাভ করে। এই রূপে কুবেরের পুত্রদ্বয় স্তব করে, তবে কৃষ্ণ হইলেন প্রসন্ন অন্তরে। হরি বল হরি বল। তখন কৃষ্ণ প্রসন্ন হইলেন অন্তরে। আবদ্ধ থাকিয়া রজু দ্বারা উৎখলে, কহিলেন হাস্যযুক্ত বদন কমলে। হরি বল হরি বল। সেই রশ্মি দ্বারা বাধা আছে উৎখলের সঙ্গে, তবুও তিনি হাস্যবদনে তাদেরকে বললেন, তোমরা ঐশ্বর্য মদে মহাত্ম থাকাই অভিশপ্ত করিলেন দেবর্ষি কৃপায়। তোমরা ঐশ্বর্য মদে মত্ত ছিলেন, যার জন্য তোমাদের কৃপা করে অভিশাপ দিয়েছিলেন দেবর্ষি। আমাতে করেছে যারা আত্মসমর্পণ, তাদের না থাকে আর সংসার বন্ধন। আমারও সাক্ষাৎ লাভ করেছে যখন, ও আমাতে একনিষ্ঠ হয়েছ এখন। হরি বল হরি বল। আমার সাক্ষাৎ লাভ করেছ, আমাতে একনিষ্ঠ হয়েছ, তাহলে সকল বন্ধন তবে হইল বিদূরিত। স্বগৃহে প্রস্থান করো হয়ে আনন্দিত। হরি বল হরি বল। তাই বলছি, সকল বন্ধন হইতে হইল বিদূরিত, স্বগৃহে প্রস্থান করো হয়ে আনন্দিত। আমার প্রতি তোমাদের ভক্তির উদয়, তাই আর নাহি থাকে সংসারের ভয়। হরি বল হরি বল। গোবিন্দের প্রতি যার একবার ভক্তির উদয় হয়, তার কোনো সংসারের আর ভয় থাকে না। জয় নিতাই গৌর হরি বল। পরমাত্মা শ্রীকৃষ্ণের এমন বচনে কুবের নন্দদয় আনন্দিত মনে। উৎখলে আবদ্ধ কৃষ্ণকে বারবার প্রদক্ষিণামন্ত্রণ করি নমস্কার। উত্তরাভিমুখে যাত্রা করিল তখন, দীন ভক্তদাস গাই অমৃত বচন। হরি বল হরি বল। তো এইভাবে আনন্দিত হয়ে কুবেরের সন্তান দুই কিন্তু উত্তরমুখে অভিমুখ করে উত্তরমুখে স্বর্গে প্রস্থান করলেন। আর গোবিন্দ আমার এইভাবে উৎখলে বাধা অবস্থায় গাছের নিচে পড়ে রইলেন। তখন যশোদা আর নন্দ এই গাছের বিকট শব্দ পেয়ে বাইরে এসে দেখে এই বিশাল দুটি বৃক্ষ পড়ে গেছে। ভয়ে চমকিত হয়ে আতঙ্কিত হয়ে দৌড়ে এসে যশোদা সেই উৎখল থেকে গোপালকে ছাড়িয়ে নিলেন। গোপালকে ছাড়িয়ে নিয়ে আদর করে গোপালকে ঘরে তুলে নিলেন। এই দাম অর্থাৎ কোমরে রশ্মি বাঁধাকেই বলা হয় দামোদর। দাম উদর, উদর বাঁধা হয়েছিল দাম দিয়ে, রশ্মি দিয়ে। তাই এই দামোদর লীলা শ্রবণ করলে দামোদর মাসে খুবই ভালো, যার জন্যেই এই দামোদর লীলাখানি আমি পরিবেশন করলাম। জয় নিতাই গৌর হরি বল। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক একটু করে দেবেন। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।